আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওপেন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্ট ও একাদশ শ্রেণীর প্রথম পত্র বামির পক্ষ থেকে, এবং বামি ঢাকা 19 বুটে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা আজকে সমস্যার সমাধান করব। প্রশ্নটা হচ্ছে যে হিসাব সমীকরণ, চ্যাপ্টারটা হচ্ছে প্রথম পত্রের হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কিভাবে সমাধান করা হয় সেই বিষয়ে আমরা আজকে এই ক্লাসটি সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে বলা হচ্ছে হিসাব সমীকরণের ক্ষেত্রে আমাদের হিসাব সমীকরণ বলতে কি বোঝায়? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এবং এখানে একজন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো অর্থের প্রতিষ্ঠান শুরু করার ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের লেনদেন থাকতে পারে এবং বিভিন্ন ধরনের কর্মচারীর বিজ্ঞাপন, বিল এবং কর্মচারীদের বেতন ইত্যাদি থাকতে পারে। বিভিন্ন মধ্যে আয় ব্যয়ের হিসাব থাকতে পারে। এই বিভিন্ন ধরনের আয় ব্যয়ের হিসাবকে সমীকরণের মাধ্যমে আমরা প্রকাশ করব। এখানে বলা হয়েছে এখানে যে লেনদেনগুলো হয়েছে 2018 সালে জুন 1-এর যে ব্যবসা নগদ বিনিয়োগ 20,000 টাকা, জুনের 2-এর দোকান ভাড়া ইত্যাদি। এখানে প্রশ্ন করা হয়েছে লেনদেনগুলো চক আকারে হিসাব সমীকরণের মাধ্যমে উপস্থাপন করুন। এই লেনদেনগুলো আমরা চক আকারে কিভাবে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করব, আমরা কিভাবে হিসাব সমীকরণের চকগুলো আঁকবো। হিসাব সমীকরণের চক আঁকার ক্ষেত্রে আমাদের এই প্রশ্নের ভিতরে দেখতে হবে কি কি উপকরণ চাইছে। যেমন অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জামের জন্য আমরা একটি ঘর তৈরি করবো। অফিস সরঞ্জাম এখানে বলছে নগদ, নগদ দেখানো হয়েছে নগদ বিনিয়োগ। নগদের ক্ষেত্রে আমরা প্রথমে নগদের একটি চক রাখি নেব এবং তারিখটা আমরা সবসময় জানি যে তারিখ লিখতে হবে, এবং মূলধন, মালিকের যে মূলধন এবং মন্তব্য, এই চারটা জিনিসই আমরা লিখলেই, এভাবে সাজিয়ে লিখলে আমরা হিসাব সমীকরণের চক আকারে ঘরটি সহজে লিখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সমস্যাটির সমাধান করি। প্রথম বলছে জুনের 1 তারিখ ব্যবসার নগদ বিনিয়োগ করেছেন 2 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি জুনের 1 নগদ বিনিয়োগ করেছেন, তার মানে এটা নগদ বিনিয়োগ 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা, তাহলে তার এটা হলো মূলধন। নগদ বিনিয়োগ করছে মানে তার মূলধন তার হাতে নিয়ে গেছে, তাহলে এখানে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা মন্তব্য করে আমরা লিখতে পারি নগদ বাবদ, নগদ বাবদ লিখতে পারি। তারপরে জুনের 2 তারিখে দোকান ভাড়া বাবদ, দোকান ভাড়া, জুন 2 তারিখ দোকান ভাড়া, দোকান ভাড়া বাবদ বলতে তার মানে সম্পত্তি ব্যয়, সম্পত্তি ব্যয়। দোকান ভাড়া তার মানে তার সম্পদ থেকে সম্পত্তি ব্যয় মানে কমে গেছে। দোকান ভাড়া 10,000 টাকা, তাই আমরা এখানে 10,000 টাকা লিখতে পারি। 2 লক্ষ 10,000 টাকা বাদ দিতে হবে। 2 লক্ষ এবং 10,000 টাকা মাইনাস, এখানে 2 লক্ষ এবং মাইনাস 10,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন মূল সম্পত্তি মাইনাস করবো তখন ব্র্যাকেট দিয়া যে সংখ্যা মাইনাস হবে সেটা শুধু ব্র্যাকেট দিয়ে রাখবো। ব্র্যাকেট দিলে বোঝা যাবে এটা মাইনাস, আর কোনো কিছু না দিলে সেটা হলো প্লাস। তাহলে এখানে যদি দোকান ভাড়া 10,000 টাকা, এটা হলো ব্যয়। মন্তব্য করে আমরা লিখতে পারি ভাড়া বাবদ, ভাড়া বাবদ। তারপরে জুনের 5 তারিখে অফিস সরঞ্জাম ক্রয়, আমরা লিখতে পারি জুন 5। এখানে হিসাবটা আমরা বাইর করি। এখানে
2 লক্ষ থেকে 10,000 বাদ দিলে আমরা পাই কত? 1,90,000। 1,90,000, এখানে পাই 1,90,000। আচ্ছা, তারপরে জুনের 5 তারিখ অফিস সরঞ্জাম ক্রয়। অফিস সরঞ্জাম ক্রয় বলতে আমরা অফিস সরঞ্জাম ক্রয় এখানে লিখতে পারি, এই অফিস সরঞ্জাম ক্রয়ের জায়গায় আমরা লিখতে পারি 40,000 টাকা অফিস সরঞ্জাম ক্রয় করেছেন। এই অফিস সরঞ্জাম ক্রয়টা মূলধনের সাথে হিসাব হবে না, এখানে নগদ অর্থের সাথে অফিস সরঞ্জাম ক্রয় 40,000 টাকা মাইনাস হবে। যেহেতু আমি টাকা দিয়া অফিসের মালামাল ক্রয় করে নিয়েছি, আমার হাতের টাকা চলে গেছে, নগদ অর্থ চলে গেছে এবং মালামাল ফেরত আসছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 40,000 টাকা মাইনাস 40,000 টাকা করে মাইনাস হলে আমাদের থাকে কত? 1,50,000 টাকা। হ্যাঁ, এটা এখানে 90,000 থাকবে। এখানে 5 অফিস সরঞ্জাম করে এখানে ঘরে মন্তব্য জায়গায় লিখতে পারি ক্রয় বাবদ, সরঞ্জাম ক্রয় বাবদ এবং জুনের 10 তারিখ কি বলছে? জুনের 10 তারিখ বিজ্ঞাপন বিল প্রদান। বিজ্ঞাপন বিল প্রদান মানে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য 1,000 টাকা বিল প্রদান করা হলো, তো মানে 1,000 টাকা নগদ অর্থ থেকে তিনি ব্যয় হলো, তাহলে আমরা এখানে নগদ অর্থ থেকে 1,000 টাকা ব্যয় করতে পারি। 1,000 টাকা মাইনাস মূলধন থেকে 1,000 টাকা চলে যাবে, 1,000 টাকা মাইনাস আমরা মন্তব্য করে লিখতে পারি বিল প্রদান। বিজ্ঞাপন বিল প্রদান মানে বিল বাবদ, তাহলে এটা আমরা মাইনাস করে পাই 1,49,000। আর এখানে পাই 90 টাকা 1,000 গেলে 1,79,000। 1,79,000 এবং তারপরে লিখছে কত? 15 তারিখ কর্মচারীদের বেতন প্রদান। জুনের 15 তারিখ কর্মচারীদের বেতন প্রদান মানে কর্মচারীদের বেতন প্রদান মানে তার প্রতিষ্ঠান থেকে কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে, তার মানে মূল সম্পদ থেকে তার বেতন প্রদান ব্যয় হয়েছে। তাহলে ব্যয় হয়ে গেলে আমরা লিখতে পারি নগদ অর্থ থেকে ব্যয় হয়েছে 10,000 টাকা। 10,000 টাকা মাইনাস, আমরা 10,000 টাকা মাইনাস করবো, এখানেও 10,000 টাকা মাইনাস এবং মন্তব্য করে লিখতে পারি বেতন প্রদান বাবদ, কর্মচারীদের বেতন বাবদ এবং বেতন বাবদ এটা আমাদের মাইনাস, আমরা মাইনাস করে পাই 10,000 বাদ দিলে আমাদের এখানে 10,000 বাদ দিলে 49 থেকে 10 বাদ আমাদের 39, 1,39,000 এবং এখানে থাকে 10,000 বাদ দিলে 1,79,000, 1,79,000 এখন
জুনের 20 তারিখ কি বলছে? 20 তারিখ বলছে সেবা প্রদান 20,000 টাকা। 20,000 টাকা সেবা প্রদান, মানে সেবা প্রদান 20,000 টাকা সেবা প্রদান করে যে আয়টা করেছে সেটা হলো বৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি, মানে আমাদের মূলধনের সাথে 20,000 টাকা প্লাস হবে। সম্পত্তি বৃদ্ধি 20,000 টাকা, মানে সেবা প্রদান করে তিনি আয় করেছেন, সেই ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি হবে। বৃদ্ধির ক্ষেত্রে আমরা লিখতে পারি 20,000 টাকা, 20,000 টাকা আমরা প্লাস করতে পারি। এবং মন্তব্য করে লিখতে পারি সেবা বাবদ, আমাদের সেবা বাবদ এই টাকাটা আয় হয়েছে। এবং জুনের 25 তারিখ কি বলছে? ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 2,000 টাকা। যেহেতু উত্তোলন হচ্ছে আমরা এটা আগে প্লাস করে নিই। প্লাস করে নিলে আমরা পাই কত? 1,50,900 টাকা। এখানে প্লাস করলে আমরা পাই 2,000 টাকা, 20,000 টাকা প্লাস করলে 70, 80, 90, 1,99,000 টাকা। এবং জুনের 25 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনের টাকা তিনি উত্তোলন করেছেন ব্যাংক থেকে বা প্রতিষ্ঠান থেকে, তাহলে মূলধন থেকে তিনি ব্যয় টাকাটা কমে গেছে, মানে ব্যয় হয়েছে। তাহলে আমরা এখানে 2,000 টাকা মাইনাস করতে পারি। 2,000 টাকা মাইনাস 2,000 টাকা মাইনাস মন্তব্য করে লিখতে পারি উত্তোলন বাবদ, উত্তোলন বাবদ উত্তোলন বাবদ আমরা এখানে লিখতে পারি মাইনাস বাবদ লিখতে পারি 2,000 বাদ দিলে 7, 1,57,000। এবং এখানেও আসে কত? 20,000 টাকা প্লাস। এখন 2,000 বাদ দিলে এখানেও আসে বাদ দিলে 7,000। তাহলে এখন আমরা এই কাজটি করতে পারি, সেটা হচ্ছে এই অফিস সরঞ্জামের যে খরচটা হয়েছে এটা আমাদের নগদ অর্থের সাথে যোগ করবে। এখানে 40,000 টাকা আমাদের এখানে যোগ হবে। 40,000 টাকা এখানে যোগ করলে আমরা পাই 1,40,5,8,4,9 70। এবং এখানেও পাই 1,07,000 টাকা, 1,97,000 টাকা, 1,97,000। যেহেতু এটা মিলে গেছে, ডান পাশ ও বাম পাশ আমাদের মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে খুব সহজে আমরা হিসাব সমীকরণের চক আকারে লেনদেনগুলো সাজিয়ে আমরা খুব সহজে সমস্যার সমাধান করতে পারি। আশা করি ক্লাসটি ভালো লাগলে আমাদেরকে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী জাবেদা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।